तुझको तुझको तरसना आया, मेरी मजबूरियां, একটা গান, বেশ পুরনো গান, 1997 সালের ছিল, সোনু নিগম যেটা গেয়েছিলেন। সেই গানটা হঠাৎ করেই এমন ভাইরাল হয়েছে যে চারিদিকে গোটা দেশ জুড়ে এখন সেটার রিলে মিলিয়নের ওপর মিলিয়ন ভিউ হয়ে গেছে অলমোস্ট। যিনি গানটা গেয়েছেন রাজু ভাই, যার অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে রাজস্থান থেকে, কিন্তু তিনি থাকেন কর্মসূত্রে এখন গুজরাটে। সেখানে তিনি একটা গান গেয়েছিলেন, জাস্ট এমনি খালি গলায় দুটো পাথর দিয়ে বাজিয়ে বাজিয়ে একটা তালে গানটা গেয়েছিলেন। এবং সেই গানটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল যে কি বলবো, মানে মুহূর্তের মধ্যে তার পপুলারিটি একদম আকাশ ছোঁয়া। কম বেশি সবাই এখন ওই সংটাকে নিয়ে গান বানাচ্ছে, কেউ নাচছে, কেউ রিল বানাচ্ছে, কেউ ব্যাকগ্রাউন্ডে সেই গানটাকে ইউজ করেছে। অরিজিনাল গানটা ছিল একরকম, অরিজিনাল গানটাও সেই সময় পপুলারিটি পেয়েছিল, কিন্তু এখনের যে গানটা যেভাবে একটু জাস্ট দুটো পাথরের টুকরোকে এত সুন্দর ছন্দে ছন্দে তাল দিয়ে দিয়ে তিনি বাজিয়েছেন, যে সেটা মানুষের কাছে একেবারে অ্যাকসেপ্টেড, মানে র্যাপিডলি হয়েছে। জানি না, আশা রাখবো যে এই লোকটি, মানে যিনি এই রাজু ভাই, যিনি রাজস্থান থেকে কর্মসূত্রে এসেছিলেন গুজরাট, এবং কেন গানটা গেয়েছেন না, বেসিক্যালি হচ্ছে যে তার এক ভাই বা তার এক বন্ধু, তারা একটা জায়গায় বসে আড্ডা মারছিল। সে সময় তার বন্ধুটি বলেছিল যে আমার মুডটা ঠিক নেই, এবং মানে তার আরো কিছু মিউচুয়াল ফ্রেন্ড ছিল, তারা বলে যে মুডটা ঠিক নেই। তখন ওই রাজু ভাই বললো ঠিক আছে, তোমাদের আমি একটা গান শোনাই, দেখো তোমাদের মুড ভালো হয়ে যাবে। তখনই দুটো পাথরের টুকরো নিয়ে গানটা গাওয়া শুরু করেছিলেন। এত সুন্দর তালে তালে গানটা গাইছিলেন যে তার রাজু ভাইয়ের যে বন্ধু রবিন, তিনি সেটাকে ক্যাপচার করে ইনস্টাগ্রামে ছেড়েছিলেন। এবার রবিনের টুকটাক 3,000 মতো ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে। তো এক রাতের মধ্যে সেটা 1 মিলিয়ন, তারপর 4-5 দিনের মধ্যে 100 মিলিয়ন, এখন 165 মিলিয়ন, হয়তো 200 মিলিয়ন হয়েও যাবে এই সপ্তাহের মধ্যে ভিউ হচ্ছে। তখন রাজুর জন্য একটা আলাদা করে প্রোফাইল ইনস্টাগ্রামে ওপেন করলো। ইনস্টাগ্রাম ওপেন করার পর দেখা গেল পপুলারিটি সেখানেও বাড়ছে অরিজিনালি। এবার রাজু ভাই এখানে কি করেন, এখানে কাপড়ের কিছু বিজনেস করেন, মানে কাপড়ের যে ছাপাখানা মতো রয়েছে গুজরাটে, সেখানে কাজ করেন। খুবই দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, দেখলে বোঝা যায় জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন। এখন এই গানটা পপুলারিটি হওয়ার ফলে তো রাজু ভাইকে সবাই ডাকছে, তার ছোট বড় বিজনেস লোকালি যেগুলো গুজরাটে চলে, তার ইনোগ্রেশন হোক, প্রমোশন হোক, বিভিন্ন অ্যাক্টিভিটিসে দেখা যাচ্ছে রাজু ভাইয়ের ওই একটা গান, জাস্ট লাইক যেটা ছিল না যে কাঁচা বাদাম গানটা ছিল, কাঁচা বাদাম যখন ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়ার ওই ডিস্ট্রিক্ট থেকে এসেছিল, সবাই ওকে নিয়ে পপুলারিটি করেছিল, সবাই তাকে নিয়ে ভাইরাল করেছিল, প্রচুর রিল বানিয়েছিল। রাতারাতি মানে সেই গানটার জন্য তাকে সবাই চিনেছিল। ঠিক সেরকম ভাবে এখানে রাজু ভাইকেও সবাই চিনেছে।